আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, আপু এমসিকিউতে কিভাবে ভালো করব? তোমাদের অনেকেরই এমসিকিউ প্রিপারেশন ভালোই আছে। তবুও তোমাদের কমন একটা কোয়েশ্চেন আমি কয়েকদিন ধরে অবজার্ভ করছি, সেটা হচ্ছে এমসিকিউ প্রিপারেশন ভালো হলেও এখন এই সময়ে এসে ওই প্রিপারেশনটাকে আমি আরো কিভাবে বেটার করতে পারবো, বা অনেকের এমসিকিউর প্রতি একটা ভয় কাজ করে, ফোবিয়া থাকে, এটা কিভাবে কমানো যায়? হ্যাঁ, আমাদের ভীতি বা নার্ভাসনেস, প্যানিক গুলো কমিয়ে কিভাবে আমরা এমসিকিউটাকে কম সময়ের মধ্যে 25টায় দাগাতে পারবো। তো এই ধরনের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। আজকে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে প্রিপারেশনটা তুমি নিতে পারো। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কয়েকটা কথা আজকে তোমাদের মাঝে শেয়ার করব। এমসিকিউতে ভালো করার জন্য আমি যে কাজগুলো করতাম, বিশেষ করে যখন আমি তোমাদের মতো এইরকম একটা স্টেজে ছিলাম, অর্থাৎ এইচএসসির 2-1 মাস আগে, আমি কিভাবে এমসিকিউ প্রিপারেশন নিয়েছিলাম। আমি মূলত 2টা কাজ করেছি। একটা হচ্ছে তোমার এক্সাম অ্যাটেন্ড করেছি, আর একটা হচ্ছে প্রচুর টেস্ট পেপার সলভ করেছি। আচ্ছা, আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই এখন বিভিন্ন কোচিং সেন্টারে মডেল টেস্ট দিচ্ছ, বিভিন্ন অনলাইন এক্সাম পেয়েছো, তোমরা এনরোল আছো এবং তোমরা এক্সামগুলো দিচ্ছ, অর্থাৎ মডেল টেস্ট। এখন কথা হচ্ছে, তোমাদের মধ্যে দুই ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা শুরু থেকে একদম গুরুত্বের সাথে সবগুলো এক্সাম নিয়মিত দেয়, হ্যাঁ, এবং হচ্ছে সময়ের মধ্যে শেষ করার ট্রাই করে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াস থাকে। আর সেকেন্ড যে টাইপের স্টুডেন্ট গুলো থাকে, তারা হচ্ছে তোমার শুরুতে কয়েকটা এক্সামে সিরিয়াস থাকে, বা শেষের দিকে গিয়ে ঝরে পড়ে, অর্থাৎ তাদের যে সিরিয়াসনেস ওইটা আস্তে আস্তে কমে যায়। তারা পড়াশোনায় যে মনোযোগ সেটা আর ধরে রাখতে পারে না। হ্যাঁ, তাদের পড়াশোনার প্রতি অনীহা কাজ করে, তারপর পড়াশোনা আস্তে আস্তে কমে যেতে থাকে। আর সেটার মধ্যে মেইন কারণ হচ্ছে ডিপ্রেশন। তোমরা অনেকেই আছো যারা এক্সামে খারাপ করার কারণে ডিপ্রেশনে চলে যাও। দ্যাটস ওয়াই তোমাদের দিন শেষে শেষের যে এক্সামগুলো সেগুলো তোমরা আর ভালো মতো অ্যাটেন্ড করো না, বা ভালো মতো সেইগুলোর জন্য প্রিপারেশন নাও না, এবং পরবর্তীতে গিয়ে তোমাদের এক্সামগুলো খারাপ হতে থাকে এবং তোমরা এভাবে ডিপ্রেশনে চলে যেতে থাকো। ফলস্বরূপ এটা তোমার এইচএসসি এক্সামে গিয়েও একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, তো এটা আমি মূলত কেন বলছি, কারণ যেহেতু তোমরা মডেল টেস্ট দিচ্ছ, সেইখান থেকে আমি তোমাদেরকে আমার এক্সপেরিয়েন্স থেকে বিষয়টা শেয়ার করেছি। এর পাশাপাশি এখন আমি বলবো যে এমসিকিউতে আসলে কিভাবে ভালো করবা। এমসিকিউতে ভালো করতে হলেও তোমাকে অবশ্যই এক্সাম অ্যাটেন্ড করতে হবে, নিয়মিত তোমার এক্সাম দিতে হবে। তুমি যে অনলাইন এক্সাম বেঁচে থাকো, বা তুমি যে মডেল টেস্ট গুলো দাও না কেন, অর্থাৎ যে কোনো একটা এক্সাম বেঁচে তোমাকে অ্যাটলিস্ট এনরোল করতে হবে, জয়েন থাকতে হবে, নিয়মিত এক্সাম গুলো দিতে হবে, ঠিক আছে? এবং সেখান থেকে তোমার মেইন ফোকাস হবে তোমার যে ল্যাকিংস, যে দুর্বলতা, যে উইকনেস গুলো আছে, এগুলো কমিয়ে আনা, এগুলো বের করে, খুঁজে বের করে সেগুলো দূর করার ট্রাই করা। এটাই হবে তোমার প্রথম কাজ, ঠিক আছে? তোমরা কখনো নাম্বারের উপর দেখে থাকবে না যে তোমার ওই এক্সামে কত নাম্বার আসছে, কেন তুমি কম নাম্বার পাইছো। এইসব নিয়ে তুমি হতাশ না হয়ে, ডিপ্রেশনে না গিয়ে, দুশ্চিন্তা না করে তুমি এটা খোঁজার ট্রাই করো যে তোমার মিস্টেক কোথায় হয়েছিল, কোন সিকিউরে তুমি পারোনি, কোন এমসিকিউরে তুমি ভুল করছো, হ্যাঁ, বা কোন টপিকটা তুমি বারবার ভুল করো। এই জিনিসটা খুঁজে বের করা এখন তোমার অন্যতম কাজ। আচ্ছা, তো এমসিকিউ এভাবেই তুমি কি তোমার যে এক্সাম বেস প্রিপারেশন সেটার উপর নির্ভর করে তুমি এভাবে এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে থাকবা। বিশেষ করে এমসিকিউ প্রিপারেশন নিবা বোর্ড প্রশ্নের উপর। তো তুমি কি করবা, বিগত বছরে যে এমসিকিউ গুলো আসছে, প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো তুমি সলভ করবা, অ্যানালাইসিস করে কোন টপিক থেকে বেশি এমসিকিউ আসছে, কোন টপিকটা ইম্পর্টেন্ট, ওটা তুমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেন টপিকটা কি ভালো মতো পড়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেন তুমি এমসিকিউ সলভ করবা, তাও তোমার কি বোর্ড কোয়েশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি মডেল টেস্ট যে তুমি দিচ্ছ সেই প্রিপারেশনের জন্য। আচ্ছা, এর পাশাপাশি সেকেন্ড যে কাজটা আমি করতাম সেটা হচ্ছে সেলফ টেস্ট, অর্থাৎ টেস্ট পেপার সলভ করা। এটা হচ্ছে তোমার নিজের দায়িত্বে তোমাকে করতে হবে, ঠিক আছে? নিজ দায়িত্বেই তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সেটার জন্য তুমি একটা টেস্ট পেপার অবশ্যই বাজার থেকে কিনে নিবা। আমি মূলত পাঞ্জারি টেস্ট পেপার নিয়েছি, আমার পাঞ্জারি সবচেয়ে ভালো লেগেছে, বাট তোমাদের যে গাইডটা ভালো লাগে সেটাই তুমি নিতে পারো। আর বেসিক কনসেপ্টের জন্য তো রয়্যাল গাইড একদম বেস্ট, ওখানে সবকিছু সাজানো গোছানো থাকে, থিওরি খুব ভালোভাবে দেওয়া থাকে, এমসিকিউ গুলো টপিক ওয়াইজ সাজানো থাকে, সিকিউ গুলো তোমার বোর্ড ওয়াইজ সাজানো থাকে, সুন্দরভাবে গোছানো থাকে। তুমি এটাও চাইলে প্র্যাকটিস করতে পারো। তবে পাঞ্জারি টেস্ট পেপারে হচ্ছে তোমার পেছনে বিভিন্ন ধরনের কলেজে তোমার টেস্টে আসা প্রশ্নগুলো সেট আকারে সাজানো থাকে বিধায় আমি এটাকে তোমার কি করবো, রেকমেন্ড করবো। আচ্ছা, এখন টেস্ট পেপারে 2 ধরনের গাইড থাকে, হ্যাঁ, একটা হচ্ছে তোমার এমসিকিউ আর একটা হচ্ছে সিকিউ। এমসিকিউটা কিভাবে সলভ করবে, প্রথম দিকে দেখা যায় কয়েক পেজ হচ্ছে তোমার বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চেন, দেন বাকিগুলোতে তোমার হচ্ছে বিভিন্ন কলেজে আসা, অর্থাৎ কলেজের টেস্টে আসা কোয়েশ্চেন গুলো। তো আমি বলবো তুমি ফার্স্টে একটা রুটিন মেনটেন করবা। রুটিনটা কেমন হতে হবে? তোমরা অনেকে আছো যে একটা লং ডিউরেশন দিয়ে তোমরা একটা রুটিন করো, অর্থাৎ 2 উইকের, 1 মাসের, ঠিক আছে? এটা উচিত নয়। আমি বলবো কমপক্ষে 1 সপ্তাহ, তুমি 1 সপ্তাহ করে করে তুমি কি করতে পারো, একটা রুটিন ফলো করতে পারো। 1 সপ্তাহের জন্য ধরো তুমি আজকে একটা রুটিন করলা, যেখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ রাখবা। আমি এমসিকিউর ক্ষেত্রে বেসিক্যালি তোমাকে যে গুরুত্ব দিতে বলবো যে সাবজেক্ট গুলোতে, সেটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড হায়ার ম্যাথ, ঠিক আছে? আর এর পাশাপাশি তুমি অবশ্যই আইসিটি রাখবা, কারণ হচ্ছে আমি দেখছি অনেক স্টুডেন্ট আইসিটিতেও তোমার কি করে, এমসিকিউতে খারাপ করে।
এটার মেইন রিজন হচ্ছে সে ফার্স্ট ইয়ারে গিয়েও তোমার কি করে প্রথম দিকেও সে আইসিটি সম্পর্কে তার তেমন ধারণা থাকে না, তার চ্যাপ্টার বেসিক কনসেপ্ট ক্লিয়ার কোনো কিছু থাকে না, সে চ্যাপ্টারই ভালোভাবে কমপ্লিট করে না ফার্স্ট ইয়ারের দিকে। সেকেন্ড ইয়ারে গিয়ে পাস করার জন্য বা মোটামুটি কোনো একটা নাম্বার পাওয়ার জন্য সে তাড়াহুড়ো করে চ্যাপ্টারগুলো শেষ করে, তাও তার মেইন বেসিকটা ক্লিয়ার হয় না। দেন যখন এইচএসসি একদম নিকটে চলে আসে তখন ওয়ান শট করে কোনো রকম ভাবে ওটা পার করার ট্রাই করে, ঠিক আছে, কভার করার ট্রাই করে। বাট এভাবে প্রিপারেশন নিলে হবে না, কারণ আইসিটিতেও তোমার যদি এমসিকিউতে বেটার রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য তুমি টেস্ট পেপারের পেছনে যত সেট আছে সেগুলো তুমি প্র্যাকটিস করবা। এখন রুটিন অনুসারে তুমি ডেইলি 3টা করে সেট প্র্যাকটিস করবা। ধরো তুমি সকালে ফিজিক্স করলা, বিকালে তুমি হায়ার ম্যাথ বা কেমিস্ট্রি করলা, রাতেও তুমি হায়ার ম্যাথ কেমিস্ট্রি যে কোনো একটা করলা। এভাবে 3 সাবজেক্ট একটা সেট করে ডেইলি তুমি 3টা সেট প্র্যাকটিস করবা। আর এর পাশাপাশি তুমি মাঝখানে মাঝখানে কি রাখবা, আইসিটি রাখবা, ঠিক আছে। এখন এমসিকিউ গুলো কিভাবে প্র্যাকটিস করবা? এমসিকিউ প্র্যাকটিস করার সময় তুমি ধরো ফিজিক্স শুরু করলা, র্যান্ডম একটা সেট তুমি নিবা, নিয়ে ওখানে তুমি জাস্ট 25 মিনিট টাইম সেট করে রাখবা। কেন? কারণ আমাদের এমসিকিউ হচ্ছে কয় মিনিট, সরি কয়টা, 25টা। তো 25টার জন্য তো তোমার 25 মিনিটই বরাদ্দ থাকবে, তাই না? প্রথম দিকে যেহেতু তুমি নতুন নতুন করছো তাই তুমি 25 মিনিটই টাইম সেট করে রাখবা। বাট কয়েকবার করার পর যখন তোমার কনফিডেন্স গ্রো করা শুরু করবে, তুমি মোটামুটি কম সময়ের মধ্যে সলভ করতে পারছো, তখন তুমি সেটাকে 20 মিনিটে মাস্ট নিয়ে যাবো। অর্থাৎ 20 মিনিটের মধ্যে তুমি 25টা এমসিকিউ সলভ করার ট্রাই করবা। আচ্ছা, তো ধরো তুমি একটা কি সেট নিলা, এমসিকিউ এখন শুরু করবা, তুমি 25 মিনিট টাইম সেট করে রাখছো। এখন তুমি সিরিয়ালি করতে যাবা না, অনেকেরই প্রবলেম সেটা। অনেকে চায় যে আমি সিরিয়ালি শুরু করছি, সিরিয়ালি সব শেষ করবো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 করে 10 11 12 এগুলো এভাবে সলভ করতে থাকবো। যদি আবার 8 এর মধ্যে গিয়ে প্রবলেমও থাকে তাও আমি এটা সলভ করেই নয়ে যাবো, যেটা আমি প্রথম প্রথম করছিলাম। এটা একদমই করা যাবে না, কারণ তুমি যে এমসিকিউটা পারছো না সেই এমসিকিউটা নিয়ে যদি তুমি টাইম ওয়েস্ট করো তাহলে তোমার বাকি এমসিকিউ গুলো কখন করবে? কারণ তোমার তো টাইম হচ্ছে 25 মিনিট, 25 মিনিটের মধ্যে তোমাকে 25টাই কি বৃত্ত ভরাট করে দিয়ে আসতে হবে, 25টাই তোমাকে আনসার করতে হবে। তো তুমি যদি একটার পেছনে ছোট, তাহলে বাকি যে কয়টা আছে এগুলো তুমি কিভাবে সলভ করবা, কিভাবে তুমি আনসার করবা? সেই কারণে অনেক সময় দেখা যায় যে ধরো তুমি একটা কঠিন ম্যাথ করতে গিয়ে, হ্যাঁ, একটা কঠিন হয়তো তোমার কনসেপ্ট বা বেসিক ক্লিয়ার না থাকার কারণে, বা তুমি এই টাইপের কোয়েশ্চেন পাও না, বা এটা কঠিন ছিল, কমপ্লেক্স ছিল, তাই তুমি সময়ের মধ্যে সলভ করতে বা টাইম লাগছে, সব মিলিয়ে 1 মিনিটের বেশি লাগছে, বা তোমার এটা চিন্তা করতে হচ্ছে। এইসব কারণে তুমি ওই এমসিকিউর পেছনে অনেক টাইম দিয়ে দিছো। তুমি যখন এরপরে গিয়ে কয়েকটা এমসিকিউ দেখবা, বলবা ইস, এই এমসিকিউ গুলো তো সহজ ছিল, এগুলো আমি পারতাম, এগুলো খুবই ইজি ছিল, আমি কম সময়ের মধ্যে করতে পারতাম, কিন্তু ওই সময়টা তুমি আর পাও নাই। কারণ তুমি যে ওই যে এমসিকিউটা কমপ্লেক্স ছিল বা ওটা করতে টাইম লাগবে, সেই এমসিকিউর পেছনে টাইম দিতে গিয়ে তুমি যে এমসিকিউ ইজিলি করা যেত, খুব কম সময় লাগতো, সেই এমসিকিউ গুলো তুমি আর করতে পারোনি, বা তুমি ভুল আনসার করে দিয়ে আসছো। তাই তোমাকে যেটা মাইন্ডে রাখতে হবে সেটা হচ্ছে তুমি এমসিকিউ সবগুলো সিরিয়ালি সলভ করতে যাবা না। ধরো তুমি 1 2 3 4 পারছো, 5 পারো নাই, 5 রেখে দিবা, 6 7 পারছো, 8 পারো নাই, 8 রেখে দিবা, 9 10 11 12 পারছো, 13 পারো নাই, তুমি রেখে দিবা। এগুলো কখন করবা? যখন তোমার পুরা পেপারটা কমপ্লিট হয়ে যাবে, এমসিকিউ সেটটা ফুল তুমি একবার দেখে ফেলছো, এরপরে গিয়ে তুমি কি করবা? এটা সলভ করবা, ঠিক আছে। বাকি যে তোমার এমসিকিউ গুলো আছে এগুলো তুমি কি করবা? সলভ করার ট্রাই করবা। আচ্ছা, এর পাশাপাশি তোমার যে এমসিকিউটা আছে এটা কিভাবে তুমি বুঝবা যে তোমার এমসিকিউটা প্রিপারেশন ভালো হয়েছে কিনা বা ভালো হচ্ছে কিনা? এমসিকিউ যে তুমি এতদিন ধরে এমসিকিউ করে আসছো, তোমার প্রিপারেশন কি আদৌ ঠিক মতো যাচ্ছে কিনা? এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যে এমসিকিউ প্র্যাকটিস করছো এখন, হ্যাঁ, র্যান্ডম একটা সেট নিয়ে তুমি শুরু করছো না, তুমি যদি 15 মিনিটের মধ্যে দেখো তুমি 15 প্লাস তুমি এমসিকিউ সলভ করতে পারছো, তাহলে তুমি ভেবে নিও তোমার প্রিপারেশন আসলেই ভালো আছে। এবং সম্পূর্ণ সেট শেষ করার পর তুমি যখন আনসারের সাথে মিলিয়ে দেখবা তোমার 25 এর মধ্যে 20 প্লাস ম্যাক্সিমাম ক্ষেত্রে আসছে, তাহলে তোমার কি প্রিপারেশন ভালো, অর্থাৎ 25টার মধ্যে তুমি 20 প্লাস কারেক্ট করতে পারছো, বা ম্যাক্সিমাম সেটে এমন অবস্থা, তাহলে তুমি বুঝে নিবে যে তোমার প্রিপারেশন আসলেই ভালো। কয়েকটা সেটে একটুই কম তুমি পেতেই পারো, যেমন তোমার হচ্ছে 15 16 17 18 এরকম তুমি নাম্বার পেতে পারো। এটা জন্য ডিপ্রেশন বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট তুমি এটা খেয়াল রাখবা যে তুমি 15 16 কেন পাইছো, কোথায় মিস্টেক হয়েছে, এই জিনিসটা তুমি একটু এনশিওর করার ট্রাই করবা। তোমার যে ল্যাকিংস বা যে ভুলগুলা, তুমি যে একই টপিক থেকে হয়তো বারবার ভুল করছো, মিস্টেক হয়ে যাচ্ছে তোমার কারণ তোমার দ্বারা, বা তুমি কোনো একটা এমসিকিউতে ঠিক মতো ক্যালকুলেশন করতে পারছো না, কেন সময় বেশি লাগছে, এটার কিভাবে শর্টলি তোমার কি সলিউশন বের করা যায়, বা খুব কম সময়ের মধ্যে শর্ট ট্রিক্স দিয়ে, তারপর হচ্ছে ক্যালকুলেশন হ্যাকস দিয়ে তুমি কিভাবে এটা সলভ করতে পারো, এইসব আইডিয়াগুলো তোমার নিতে হবে। এইসব ধারণাগুলা তোমাকে অবশ্যই নিতে হবে তোমার ভুলগুলা থেকে। বাট এটা নিয়ে দুশ্চিন্তা করা একদমই যাবে না। তাহলে তুমি এভাবেই যদি প্রত্যেকটা সেট সলভ করতে পারো, তাহলে তুমি অবশ্যই কি করবা? একটা বেটার রেজাল্ট করতে পারবা। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করবা যে আপু, আমি টেস্ট পেপারে এতগুলা সেট কিভাবে সলভ করবো? টেস্ট পেপারে তো অনেক সেট থাকবে। হ্যাঁ, ওটা অবশ্যই ঠিক কথা, যে আমিও দেখেছি যে প্রত্যেকটা টেস্ট পেপারে মোটামুটি 100 প্লাস বা 100টা তোমার কি এরকম সেট থাকে। বাট যেহেতু তুমি এখন পরীক্ষার্থী, তোমাকে অবশ্যই এফোর্ট দিতে হবে, তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তুমি যদি আসলে একটা বেটার রেজাল্ট করতে চাও, এমসিকিউতে একটা ভালো আউটপুট পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি বুঝবা কিভাবে যে তোমার এমসিকিউ ভালো হচ্ছে কিনা? তোমার এমসিকিউ স্ট্রং সাইড তুমি কিভাবে বুঝবা? তোমার কোথায় উইকনেস সেটা তুমি কিভাবে বুঝবা, তাই না? দেখো, তোমার এইচএসসি হচ্ছে তোমার একদম ফাইনাল এক্সামটা। এখন তোমার এই এইচএসসি এক্সামে ভালো করতে হলে তাহলে তোমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। তো তোমাকে আগে থেকে বুঝতে হবে তোমার কোথায়
ভুল হচ্ছে, বা তুমি কিভাবে যখন এইচএসসি এক্সাম শুরু হবে তুমি কিভাবে ওখানে সবগুলা কারেক্ট করে দিয়ে আসতে পারবা, কম সময়ের মধ্যে সবগুলো সলভ করে দিয়ে আসতে পারবা, এমসিকিউ সিকিউ সিরিয়ালি সুন্দর করে তুমি লিখে দিয়ে আসতে পারবা, এই জিনিসটা বোঝার জন্য তো তোমাকে আগে থেকে প্র্যাকটিসটা করা লাগবে, তাই না? জাস্ট আমরা যদি এখন এক্সামই দিতে থাকি তাহলে দেখা যাবে অনেক সময় আমরা নিজে নিজে যে প্র্যাকটিসটা ওটা হয়ে ওঠে না। তাই তুমি এক্সাম দেওয়ার পাশাপাশি তুমি বাসায় বসে সেলফ টেস্টও দিবে, তো টেস্ট পেপারটা তুমি চেষ্টা করবে সলভ করার জন্য যতটুকু তুমি পারো। আমি বলবো তোমার এখন যে সময় সেই সময় তোমাকে অবশ্যই 10-12 ঘন্টা পড়াশোনা করা উচিত। এই সময়ে তুমি এক্সাম ফোকাসড পড়াশোনাটাও করবা, যেটা তুমি মডেল টেস্ট বা বিভিন্ন অনলাইন এক্সাম বেছে এক্সাম দিচ্ছ এটার জন্য। তার পাশাপাশি তুমি তোমার নিজের পড়া, বিশেষ করে ওই যে এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে তুমি সেলফ টেস্টটা দিতে পারো। প্রতিদিন 3টা করে সেট কমপ্লিট করবা। হ্যাঁ, সেটগুলো কমপ্লিট করার পর তুমি প্রত্যেকটা সেটে 25-এর মধ্যে কত পাচ্ছ সেটা তুমি তোমার ওই সেটের পেজের কর্নারে তুমি লিখে রাখবা। তাহলে তোমার ফুল উইক মিলে, এই যে 1 উইকের তুমি রুটিন করছো না, এই ফুল উইক মিলে তোমার একটা রেকর্ড হবে। তুমি বুঝতে পারবা, তোমার একটা ক্লিয়ার আইডিয়া হবে যে তোমার এমসিকিউ যে প্রিপারেশন নিয়েছো এটা কতটুকু এগিয়েছে, বা তোমার কনফিডেন্স গ্রো হচ্ছে কিনা, বা তোমার ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমার ইমপ্রুভ হচ্ছে কিনা এটা তুমি বুঝতে পারবা যখন তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তুমি বুঝতে পারবা কোন টপিক থেকে বারবার এমসিকিউ আসতেছে, তুমি কোথায় বারবার ভুল করতেছো। হ্যাঁ, তারপর হচ্ছে কোন ধরনের এমসিকিউ নেক্সট টাইম আসতে পারে, টিচাররা কোন টপিকে আসলে মেইনলি ফোকাস দিচ্ছে, এসব বিষয়গুলো তুমি বুঝতে পারবে যখন তুমি বারবার এভাবে সেট প্র্যাকটিস করতে থাকবা। আর প্রথম দিকে যেহেতু তুমি নিউ, প্রথম দিকে তুমি কয়েকটা সেট প্র্যাকটিস করার ক্ষেত্রে 25 মিনিটই বরাদ্দ রাখবা, কিন্তু যখন তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, কনফিডেন্স তোমার চলে আসবে, তখন তুমি এটাকে 20 মিনিটে নিয়ে যাবা। কারণ এক্সাম হলে অনেক সময় বিভিন্ন কারণে, এনভায়রনমেন্টের কারণে, অনেক সময় নতুন একটা এনভায়রনমেন্টে তুমি হয়তো এক্সাম দিতে যাচ্ছ, যার ফলে তুমি মানিয়ে নিতে পারো না, বা বিভিন্ন কারণে, হ্যাঁ, প্যানিক, নার্ভাসনেস, হ্যাঁ, আরো এক্সট্রা আদার্স অনেক অ্যাক্টিভিটি থাকে, এগুলোর কারণে তোমার কি হতে পারে, কয়েক মিনিট টাইম এদিক ওদিক হতে পারে। তো তখন তুমি যেন যত মিনিটই তোমার হাতে থাকুক না কেন, তুমি যেন ওই কম সময়ের মধ্যে তোমার এমসিকিউটা ফুল কভার করে আসতে পারো। তাই এখন থেকে বাসায় বসে এটা প্রিপেয়ার করে নিতে হবে। নিজের ব্রেনকে এমন ভাবে বুঝ দিতে হবে, এমন ভাবে তোমার কি করতে হবে, প্রিপেয়ার করে নিতে হবে নিজেকে, যেন তুমি তোমার মেইন এক্সামে গিয়ে এই ধরনের প্রবলেম গুলো কি না করো, ফেস না করো। তোমার নার্ভাসনেস বা তোমার যে এক্সাম ভীতি, ভয় ভীতিটা কমানোর জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি যদি এভাবে এক্সামের পাশাপাশি এমসিকিউ গুলো, টেস্ট পেপারের যে সেট গুলো আছে এগুলো যদি এভাবেই তুমি প্র্যাকটিস করতে থাকো, তাহলে আশা করি তোমার এমসিকিউর যে প্রিপারেশন ওইটা আগের তুলনায় অনেক কি হবে, ভালো হবে, এবং তোমার জন্য ইজিয়ার হয়ে উঠবে। তুমি খুব সহজেই প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে পারবা কম সময়ের মধ্যে। তো এভাবেই প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, নেক্সট তোমার কোন বিষয় নিয়ে ভিডিও লাগবে বা কন্টেন্ট লাগবে, কোন বিষয় নিয়ে তোমার হচ্ছে জানার ইচ্ছা, সেটা তুমি কমেন্টে জানাবা। আর এই ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবা, এবং হচ্ছে তোমরা কে কোন বেচ এটা কমেন্টে জানাবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।